সকালে রোদটা আজকে দেখছি বেশ ভালোই উঠেছে, তাই ঘুম থেকে উঠেই আগে ভেজা জামা কাপড়গুলো বাইরে নেড়ে এরপর ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে সকাল থেকে ডিউটি শুরু, এবার সারা দিনই টুকটাক করে কাজ করতেই থাকি। ঘর ঝাড় দেওয়ার পর বেসিনে কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। ব্রাশটা এখনো করা হয়নি। এদিকে আমার কীর্তি দেখো, বর কলগেটের এই খামটা ফেলে দিয়েছে, আমি আবার সেখান থেকে দেখো কলগেট বের করে। এই হচ্ছে আমরা বাঙালি। তো দেখো হাত মুখ ধোয়ার পর চলে গেছিলাম চা করার জন্য। 2 কাপ চা করে নিয়েছি। আজকে সকালে খাওয়ার জন্য ভাবছি তেমন কিছু করবো না, তাই একটু মুড়ি মাখাচ্ছিলাম। আবার এই সকালে ঝামেলা করে মুড়ি মাখাতে একদম মন চাইছিল না, তাই শুধুমাত্র মুড়ি আর চানাচুর মাখিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আবার আমার কাজে চলে গেছি। তো জল নেওয়ার ছিল, তাই ড্রাম থেকে জল তুলে নিলাম। সকাল থেকে এখনো পর্যন্ত জল দেয়নি, তাই ভাবছিলাম জল দিচ্ছে নাকি। পাইপটা লাগিয়ে রেখেছি, যে জল আসলে বুঝতে পারবো। আসলে এই কলে জল দেওয়ার কোনো টাইম টেবিল নেই, যেদিনকে দেয় সারাদিনই দিতে থাকে। আগের দিন তো দেখলেই এই ঝুড়িটা ধুয়ে দিয়েছি, তাই সবজিগুলো সাজিয়ে রাখছি। ভাবছি নিচের তাকে কয়েকটা বাসন রেখে দেবো। সবজির মধ্যে তেমন কিছু ছিল না, ছিল আলু, পেঁয়াজ, রসুন, কয়েকটা টমেটো আর কয়েকটা ভেন্ডি। আগের দিনে তো তেলাপিয়া মাছগুলো সব ভেজে রেখেছিলাম, আর আমি একটা বাটির মধ্যে জল দিয়ে তার উপরেই কিন্তু এই বাটিটা রাখি, তাহলে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। ঘরে একাটি যে কলমি শাক ছিল, আজকে সেটা রান্না করব, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।